ঘেরাও অভিযানে ধুন্ধুমার, রাত বাড়তি আন্দোলন তুলতে মার পুলিশের, চলল লাঠি, রক্তাক্ত চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারা শিক্ষকদের উপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের, সঙ্গে কিল, ঘুষি, গলা ধাক্কা। তারা বই খুলে গণতন্ত্র পড়াতো। আজ তারা জানে গণতন্ত্র মানে লাঠির নিচে মৌনতা শেখা। তারা বাংলা পড়াতো, অঙ্ক করাতো। আজ তারাই পড়ে আছে বিকাশ ভবনের গেটের পাশে, মুখ থুপড়ে, চোখে লাঠির কুয়াশা। বলেছিল সরকার কথা বলো, চাকরি কেন কেড়ে নিলে? সরকার দেয় ধাক্কা, তার বুটের নিচে চাপা পড়ে চিঠি। পুলিশ, তারা তো ডিউটি করছিল, কখনো লাথি কখনো লাঠি, শরীর ভিজিয়ে দেয় রক্ত বৃষ্টি। তাদের দোষ কি ছিল? প্রশ্ন করা, স্বপ্ন দেখা, নাকি তারা সত্যিই পাপ করেছিল নেতা না হয়ে শিক্ষক হয়ে? নেতা হলে আজ অনেক টাকা খেত, ফুটো মস্তান নিয়ে আজ সাংবাদিক পেটাতো, সব তালগোল পাকিয়ে দিয়ে শেষে আমরাই সাধু যেভাবেই হোক এটা জাহির করেই ছাড়ত। আজ বাচ্চারা হয়তো বলবে, স্যার আপনি কাঁদছেন কেন? তারা কিভাবে বলবে রাষ্ট্র তাদের অযোগ্য বলেছে? আর যোগ্যতার প্রমাণ দিতে দিতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। দুর্গন্ধময় এই ব্যবস্থার বুক চিরে তারা চেয়েছিল ন্যায়। বলেছিল নতুন পরীক্ষা নয়, আমরা তো সেই প্যানেলে। দোষ করেছে সরকার, ব্যবস্থা করুক তারাই। এই কি বিকাশ, এই কি ভবন, যেখানে বিকাশ মানে চাকরি কেড়ে নেওয়া, আর ভবন মানে রক্ত শুকিয়ে যাওয়া সিঁড়ি। রাষ্ট্র যখন শিক্ষকদের শত্রু বানায়, তখন বোঝো জাতি শেষ হয়ে গেছে। নেতারা তখন শুধুই খাতা, যেখানে স্বাক্ষর থাকে, উত্তর নয়। তুমি ভাবছো এটা শিক্ষকদের লড়াই। আজ শিক্ষক, কাল চিকিৎসক, পরশু তুমি। কারণ শাসক জানে যে মাথা নিচু করে না, তাকে আগে দমন করো। আর কতদিন বন্ধু? এবার তো পথে নামো, পথেই হোক দেখা। কল্পনগর মানেই প্রতিবাদের ভাষা, না বলা কথা। প্রতিবাদ ছড়িয়ে পড়ুক আপনার শেয়ারে। এর নগরে থেকে যান সাবস্ক্রাইব করে।